মোরাগাং বগলাপাড় লালাং পার্ট 4 অঞ্চলের রাস্তা নির্মাণ করার জন্য বিজেপি কর্মীরা ওখানে গিয়ে গ্রামবাসীর সাথে কথা বলে গ্রামবাসীর কাছ থেকে একটি মেমোরেন্ডাম পত্র গ্রহণ করলেন। এই জায়গাটার নাম কি, তার এই রাস্তাটা মানে কতদিন হয়েছে বলছে না? এই রাস্তাটা হয়েছে বিগত 10-15 বছর থেকে এরকমই আমরা খারাপ রাস্তার মধ্যে চলাফেরা করতেছি। জায়গাটার নাম হয়েছে মোরাগাং বগলাপাড়। মোরাগাং বগলাপাড়, লালাং পার্ট 4। মানে তো এই মানে রাস্তাটার আপনারা মানে কেমন সময় আগে লাস্ট ফিস হয়েছিল, মানে এই যে ফিস রাস্তা যেটা ফিস রাস্তা তো প্রায় আজকে 10 বছর হয়ে গেছে, কিন্তু উপরে হইব না, 10-12 বছর না, 15 হইতো না, 10-12 বছর হইব, কিন্তু 2-3 বছরের রাস্তাটার হালতে এরকমই হয়ে গেল। তে আপনার আর কোনো দাবি সরকারের কাছে? সরকারের কাছে এইটাই অনুরোধ, আমাদের রাস্তাটা মানে এই মোরাগাং মুখ থেকে কাজ করিয়ে আইয়া ওইখানে 1 কিলোমিটার কাজ করে বন্ধ করে গেছে, আর আমরা 0 পয়েন্ট পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল, কিন্তু হইল না, দুঃখজনক কথা এটা। আর বর্তমানে আমরা কোনো উপায় নাই, চেষ্টা করিয়া ওর না। আজকে তো দেখি আর আপনার আর বিজেপি গোবিন্দপুর মন্ডল, তারপরে আপনার বাসকান্দি শিবপুর বাসকান্দি এরিয়ার জেলা পরিষদ ক্যান্ডিডেট বিজেপি থেকে যে ওনারাও আইসে, ওনাদের কাছে আপনার কোনো একটা প্রস্তাব যদি থাকে আপনার গাঁওর এই মহল্লার তরফ থেকে? না, ওই নিজে কইছে, জেলা পরিষদ ক্যান্ডিডেট নিজে কইছে যে আমি রাস্তাটা যেমনি আমি চেষ্টা করিয়া আনবো আর রাস্তাটা ঠিক করিয়ে দেবো, কিন্তু ভোটটা তো পড়লো না। ভোট তো দেওয়ার কথা ছিল, কিন্তু জনগণে তো দিল না ঠিকভাবে ভোটটা, আমরা যা পারি তাই দিছি। কিন্তু এখন আমরা একটা আবেদন ওনার কাছে যে রাস্তাটা যাতে যত জলদি পারে একটু ঠিক করে দিলে ভালো হইতো। এখন বর্তমানে আমি আচ্ছা বলেন আপনি স্যার, এই রাস্তাটা লেন্থ কতটা? রাস্তা এখান থেকে হইব 1 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 2.5 থেকে 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 0 পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার। আচ্ছা, শেষ যে খাস যেটা হইছিল এই রাস্তাটা, এই খাসটা কি পিস হইছিল না এমনি মেটালিং করিয়া? না, পিস হইছিল। আগে তো পরে পিসটা ভাঙে গেছে, ভাঙে যাওয়ার পরে আন্ডারে হইছিল প্রধানমন্ত্রী 1 কিলোমিটার কাজ হইছে ওর, মানে সিসি ব্লকের কাজ। বাকি টাকাগুলো কি হলো না হলো কিছু বুঝতে পারলাম। এদিকে সিসি ব্লক 1 কিলোমিটার আছে, মানে এদিকে মেন রোডটা কি স্কুল পর্যন্ত আছে, স্কুল পর্যন্ত। আর এদিকে হইব 3 কিলোমিটার, এদিকে সবটা ফিস হইছে, অ্যাপ্রক্সিমেট 3 কিলোমিটার, সবটা ফিস হইছে না ইয়া লইয়া অ্যাপ্রক্স নাও আর লইয়া 3 কিলোমিটার, মানে বাঙ্গা রাস্তাটা প্রায় 3 কিলোমিটার রয়েছে। 3 কিলোমিটার। তো দাদা আজকে আপনারা এখানে যাইছে আইবার মেইন মানে মোটিভটা কিটা, উদ্দেশ্য? আজকে আমি প্রথমত আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের যে এখানের লালাংপুর পার্ট 4-এর চিরিপার মণিপুর জিপির যে কার্যকর্তারা, ওনারা বিগত অনেকদিন থেকে বলে আসছেন যে দাদা, ভারতীয় জনতা পার্টির যে আমরা যে প্রতিশ্রুতি আমাদের জেলা পরিষদ ক্যান্ডিডেটের মাধ্যমে যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল, তার জন্য মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, যে বলছে যে এই রাস্তার যে প্রতিশ্রুতিটা আছিল সেটা কখন পুরা হবে বা কি এটার পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা জানার জন্য আজকে এই রাস্তা পরিদর্শন করতে এসে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বে থাকা কার্যকর্তা, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, বরিষ্ঠ কার্যকর্তা কাবিল হোসেন মহাশয় এবং অন্যান্য দায়িত্বে থাকা কার্যকর্তা বৃন্দ সবাই উপস্থিত আছেন। আর আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ওনাদের যে একটা দাবি, এই জায়গার মানুষের জনগণের যে দাবি যে এখানের কাঁচা সড়কটা পাকা করার, সেটা আমরা দেখতে এসেছি যে ঠিক এই জায়গাটার অবস্থাটা কি। আর আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টি যে আমাদের সরকারের, আসাম সরকারের মাননীয় মন্ত্রী, কর্মবীর মন্ত্রী, বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় এবং তৎসঙ্গে আমাদের এমপি এবং আমাদের পিডব্লিউডি মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমরা দাবি আমাদের পক্ষ থেকে গিয়ে আমরা জানাবো যে এই রাস্তাগুলোর কাজ যত তাড়াতাড়ি এই কাজগুলো হয় তখন এই এলাকার মানুষ কৃতজ্ঞ হবে এবং ভারতীয় জনতা পার্টির যে একটা সংকল্প যে গ্রামে গ্রামে পাকা রাস্তা, পাকা সড়ক হবে, সেটা পূরণ করতে আমি ওনাদের সাহায্য নিব। আর আমাদের মণ্ডলের পক্ষ থেকে আমরা এই দাবিগুলা জানাবো দলকে। ধন্যবাদ সবাইকে আবারও। ধন্যবাদ। এখন স্যার আপনাকে একটা কোয়েশ্চেন ছিল,
এই যে আপনি আজকে গোবিন্দপুর এরিয়াতেও গিয়েছিলেন, তারপর একটু আগে এখানে উজান তারাপুর এরিয়াতে গিয়েছিলেন, এখন বর্তমানে এখানে এসেছেন, মানে আপনার মানে এই যে রাস্তা নিয়ে এতটুক যে আপনি কাজ করতেছেন, যদিও আপনাকে বুট না পাওয়ার পরও এতটুক মানে এই যে জনগণের সঙ্গে আপনার মায়াটা কি ধরনের আর কোন হিসাবে মানে এই কাজটা আপনি করার জন্য প্রস্তুতি নিয়েছেন? মানে আমি ইলেকশন লইয়া কোনো রাজনীতি করি না। আমরা বিজেপির একটা লিগেসি আছে। আমরা এর আগে আমার নির্বাচনী ইস্তাহারে এই রাস্তাটিও ছিল, এই রাস্তাটা পাকা পিস করার লাগে। এখন নির্বাচন তো শেষ, কিন্তু জনগণটা আমাদের জনগণ। আমাদের এই শিবপুর বাসকান্দি এলাকার যতটা যে আমি আগে নির্বাচনে যে ইস্তাহারে দিয়েছিলাম, এরপরেও আজকে আমি আমাদের মণ্ডলকে অনুরোধ করে আজকে আমরা এই পরিদর্শন করার জন্য ওনাদেরকেও নিয়ে এসেছি। এই রাস্তাটা অলরেডি আমরা আসামের বরাকের আমরা কাছারের মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য, ওনার কাছেও আমরা অলরেডি আজ থেকে 3 মাস আগে আমি কয়েকজন আমরা নিয়ে একটা মেমোরেন্ডাম দিয়ে এসেছি। এই প্রতিলিপি আমরা বরাকের ক্রমবীর মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়, আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং বরাকের আরেক মন্ত্রী পিডব্লিউডি মিনিস্টার আসামের শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়, জেলা শাসক, ওনাদের কাছে আমরা অবগত করাবো এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের এই গোবিন্দপুর মণ্ডল, ভারতীয় জনতা পার্টি গোবিন্দপুর মণ্ডলের তরফ থেকে আমরা এই রাস্তাতে নিয়ে ওনাদের কাছে যাব এবং আপনারা যারা এখানের এলাকার বাসিন্দা আপনাদেরও সহযোগিতা চাই এবং সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাস্তাটি কাজ হোক আমরা প্রচেষ্টা করব এবং আগামী দিনে যে আমাদের যে প্রতিজ্ঞা ছিল আমার নির্বাচনী প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি এবং আমাদের মণ্ডলের যে আমরা ভারতীয় জনতা পার্টির যে জনকল্যাণমুখী যে কাজগুলা এর সঙ্গে তৎসঙ্গে এই কাজটিও হবে এই আশাবাদী এবং আমরা প্রচেষ্টা করব। আর আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী কয়েকদিনের মধ্যে এই প্রচেষ্টা করে এই রাস্তাটার কাজ হবে, এই বলে আমার এখানে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।